অর্থমন্ত্রী, কেউ আবার স্পিকার। নীতিশ নাইডুর চাপে জেরবার মোদী সরকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। দিল্লিতে এসে সরকারকে সমর্থন বিনিময়ে নরেন্দ্র মোদীর কাছে একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে রাখলেন এনডিএ জোট থেকে দুই গুরুত্বপূর্ণ শরিক দল নীতিশ কুমার, চন্দ্রচূড় নাইডু। রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের পাশাপাশি নীতিশ কুমার আজ দলের জন্য 4 পূর্ণমন্ত্রী, 1 প্রতিমন্ত্রী পদ, চন্দ্রবাবু তিনটি পূর্ণমন্ত্রী, 2টি প্রতিমন্ত্রী পদ চেয়ে রেখেছেন। শুধু তাই নয়, স্পিকার পদ চায় চন্দ্রচূড় নাইডু। বিজেপির সমস্যা বাড়িয়ে বিহারের চিরাগ ইতিমধ্যে পাসওয়ানের এলজেপি, জিতন রাম মাঝির হাম, উত্তরপ্রদেশের আপনা দল, মহারাষ্ট্রের একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা নিজেদের প্রাপ্য বুঝিয়ে নিয়ে ইতিমধ্যে গোটাতে শুরু করেছে। লক্ষ্য বিজেপিকে চাপে রেখে বেশি সংখ্যক মন্ত্রী আদায় করে নেওয়া। ভোটের আগে নীতিশ কুমারের সঙ্গে বিজেপির যে সমঝোতা হয়েছে তাতে এনডিএ ক্ষমতায় এলে নীতিশকে 3টি পূর্ণমন্ত্রীর পদ দেওয়ার আশ্বাস তো দেওয়া হয়েছে, কিন্তু পরিস্থিতি বুঝে সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাসপাস করায় বিজেপির কাছে এখন 4টি পূর্ণমন্ত্রীর পদ চেয়েছে নীতিশ কুমার। সূত্রের মতে মূলত পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রণালয়গুলোর দিকে নজর রয়েছে নীতিশের, যার মধ্যে রয়েছে রেল, গ্রাম উন্নয়ন, জলসম্পদের মতো মন্ত্রক। সূত্রের দাবি, বিশেষ আর্থিক প্যাকেজের পাশাপাশি 2023 সালে বিহারে নীতিশ অর্থ সামাজিক সমীক্ষার জন্য রাজ্যে প্রায় 95 লক্ষ পিছিয়ে থাকা পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছে। আগামী বছর বিহারে নির্বাচন, তাই 5 বছরের এই প্রকল্প যাতে চলতি অর্থবর্ষে নিজেদের অংশের টাকা বাড়ায় সেই দাবি জানিয়েছে নীতিশ কুমার। সূত্রের খবর, ইউপিতে ধাঁচে ন্যূনতম অভিন্ন কর্মসূচি আনার দাবি জানিয়েছে তিনি। অন্যদিকে চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যে দাবি করেছে 3টি পূর্ণমন্ত্রী, 2টি প্রতিমন্ত্রী পদ চাই। নীতিশের মতোই জলসম্পদ, গ্রাম উন্নয়ন মন্ত্রক নিজেদের সাংসদকে দেখতে চায় চন্দ্রবাবু। তালিকায় রয়েছে সড়ক পরিবহন মন্ত্রক। তাছাড়া অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হওয়ায় রাজ্যের আর্থিক চাপ সামলাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানানো হয়েছে ইতিমধ্যে 1 দশক ধরে। সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যের মাথায় ইতিমধ্যে 3.5 লক্ষ কোটি টাকা দেনা, যা মেটাতে বিশেষ আর্থিক প্যাকেজ দাবি জানিয়েছে ইতিমধ্যে। ছোট দলগুলির মধ্যে বিহারের চিরাগ পাসওয়ানে পেয়েছে 5টি আসন। তাদের দাবি একটি প্রতিমন্ত্রী পদ। এই রাজ্যে একটি আসন জিতেছে ইতিমধ্যে জিতন রাম মাঝির দল, তাদের দাবি একটি পূর্ণমন্ত্রীর পদ। মহারাষ্ট্রে 7টি আসন পেয়েছে একনাথ শিন্ডের দল, তারা 1 প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছে। মন্ত্রিত্ব দেখে মুখিয়ে রয়েছে উত্তরপ্রদেশের আরএলডি দলের জয়ন্ত চৌধুরী, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল, জেডিএসের এইচডি কুমারস্বামীরা। অতীতে মোদী সরকার যখন সংখ্যাগরিষ্ঠতা পায়, এই সকল দলকে গুরুত্ব দিয়ে দেখা যায়নি বিজেপিকে। পরিস্থিতির ফেরে এই ছোট দলকে দাবি মানতে ইতিমধ্যে রাস্তা নেই, এমনটাই জানা গিয়েছে। তাছাড়া সূত্রের খবর, দাবি না মানলে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় রয়েছে। যদিও বিজেপির এক নেতার কথায় যদি নীতিশ বা নাইডু একজন বেরিয়ে যায় তাহলে সরকার পড়ার সম্ভাবনা নেই, তবে দুজন যদি এনডিএ পদত্যাগ করে সমস্যা তৈরি হবে। যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে এক নায়কের ধাঁচে, প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে, পরে প্রধানমন্ত্রী হিসেবে 10 বছর দেশ চালানোর পর শরিক কাটাকে সামলাতে পারবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।